নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। মেদিনীপুরে ৩,৫০০ চাকরি দিয়েছিলেন শুভেন্দুই, বড় অভিযোগ কল্যাণের। ওয়াকফ বিল পাশ হতেই ব্যাপক বিক্ষোভ, জ্বলছে কলকাতা, চেন্নাই, আহমেদাবাদের রাস্তা। রাজ্যে দুর্নীতি সামনে আসতেই শুভেন্দুকে চাপে ফেলার চেষ্টা, বিস্ফোরক তৃণমূল সাংসদ। অর্জুন সিংকে ফের নোটিশ পুলিশের, নথিসহ লাইসেন্সপ্রাপ্ত রিভলভার জমা দেওয়ার নির্দেশ। শর্ত সাপেক্ষ রামনবমীতে মিছিলের অনুমতি কোর্টের। ১৮,০০০ যোগ্য চাকরি প্রার্থীকে চাকরি ফেরত দেওয়া হবে, শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। রামনবমীর মিছিলকে এগিয়ে দেবেন মুসলিমরা। ঘরে থাকুন পুলিশ, রামনবমীতে শুভেন্দুর বড় হুঁশিয়ারি। এবার আসছি বিস্তারিত খবরে। নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য অযোগ্যদের বাছাই করতে না পারার জন্য এসএসসি ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে শাসক বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। এসএসসি ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের ঘটনায় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার ক্যাবিনেটকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ বলেন, শুভেন্দু অধিকারী তো তখন তৃণমূলে ছিলেন। বাঁকুড়ার ছেলেদের বঞ্চিত করে মেদিনীপুরের ৩,৫০০ ছেলেকে উনি চাকরি দিয়েছিলেন। কল্যাণ এও বলেন, শুভেন্দুকে আগে জেলে ভরা উচিত, তারপর অন্য কথা হবে। এই ব্যাপারে বিরোধী দলনেতার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদন আপডেট করে দেওয়া হবে। তবে কল্যাণের মন্তব্য ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, শুভেন্দুর বিরুদ্ধে চাকরি বিলির অভিযোগ এনে প্রকারান্তরে কল্যাণ নিয়োগ দুর্নীতির অভিযোগকে মান্যতা দিয়েছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসতেই নিমেষে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬,০০০ ছেলে মেয়ে। এরপরেই মুখ্যমন্ত্রী সহ সমগ্র ক্যাবিনেটের গ্রেপ্তারের দাবি জানিয়ে শুভেন্দু বলেছিলেন, অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে ২০২২ সালের ৫ই মে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল। ওই বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ সকলকে গ্রেপ্তার করে জেরা করলেই যোগ্য অযোগ্য বাছাই সম্ভব। বিরোধী দলনেতার আনা এই অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে গিয়ে শুভেন্দুর বিরুদ্ধে এই চাকরি বিলির বড় অভিযোগ এনেছেন কল্যাণ, জানিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সংসদের উভয় কক্ষে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল, এই বিলের বিরোধিতায় কলকাতা, চেন্নাই, আহমেদাবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবারে নামাজের পরেই শুরু হয় বিক্ষোভ। কলকাতায় হাজার হাজার মানুষ জাতীয় পতাকা হাতে রাস্তায় নামেন। বিজয়, যিনি আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ মুখ হতে পারেন, এই বিলটিকে অ্যান্টি ডেমোক্রেটিক বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন এটি ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে চ্যালেঞ্জ করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দীর্ঘদিন ধরে মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় সোচ্চার হয়েছেন, এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, বিজেপি ভারতকে বিভক্ত করতে চাইছে। এই বিলটি মুসলিমদের জমি কেড়ে নেওয়ার এক নীল নকশা। তিনি আরও বলেন, ক্ষমতায় এলে কেন্দ্রের এই বিল বাতিল করা হবে। এদিকে বিক্ষোভকারীদের অন্যতম প্রধান উদ্বেগ হচ্ছে যে সংশোধনী বিলটি যদি কার্যকর হয় তবে এটি আগের ওয়াকফ সম্পত্তিগুলোকেও প্রভাবিত করবে। তবে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু স্পষ্ট করেছেন, এই আইনটি ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে এবং পূর্ববর্তী সম্পত্তি বিষয়ে কোনো পরিবর্তন হবে না। বিরোধীরা এই বিলকে অ্যান্টি মুসলিম হিসাবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে এটিকে ঐতিহাসিক সংস্কার বলে দাবি করা হয়েছে। কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী এই বিলটিকে সংবিধানের বিরুদ্ধে নগ্ন আক্রমণ বলেও মন্তব্য করেছেন। এরপর বিজেপির পক্ষ থেকে সোনিয়া গান্ধীকে ক্ষমা চাইতে বলা হয়। এই বিলটি পার্লামেন্টে প্রায় ২০ ঘন্টা আলোচনার পর পাশ হয়েছে এবং এখন শুধুমাত্র রাষ্ট্রপতি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সুপ্রিম কোর্টে এসএসসির প্যানেল বাতিল হতেই বিরোধী রাজ্য সরকারকে চেপে ধরেছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সকল বিজেপি নেতারা। আর এই পরিস্থিতিতে এবার কি নিজেদের দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা চাপে ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? এদিন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি মন্তব্য করেন তার তেমনটাই বলেছেন একাংশ। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ওরা আগে শুভেন্দু অধিকারীর পদত্যাগ চান। শুভেন্দু নিজের জেলায় ৩,৫০০ চাকরি দিয়েছেন। বাঁকুড়া জেলায় সেখানকার লোক নয়, নিজের জেলা থেকে লোক নিয়ে এসে চাকরি দিয়েছেন। আগে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করুক, তারপরে অন্য কথা হবে। ভাটপাড়ায় বোমাগুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল আগেই। গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। তার মধ্যেই ভাটপাড়া তৃণমূল নেতাকে ফের নোটিশ পাঠালো জগদ্দল থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার দুপুরের মধ্যে অর্জুন সিংকে নথিসহ লাইসেন্সপ্রাপ্ত রিভলভার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। এর আগে মজদুর ভবনের সিসিটিভি ফুটেজ জমা দিতে বলা হয়েছিল।
অর্জুন অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন থানায় তিনি যাবেন না। বিজেপি নেতার কথায় পুলিশকে দিয়ে তৃণমূল আমাকে মারতে চাইছে, আদালত বললে তবেই রিভলভার জমা দেব। অর্জুনের পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষও বলেছেন। রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, অর্জুনকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে, ওর কোনো ক্ষতি হলে আমরা রাজ্য সরকারকে ছেড়ে কথা বলবো না। সম্প্রতি ভাটপাড়ায় গুলিকাণ্ডে একজন আহত হন, যদিও তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করেন সোমনাথ শ্যাম। সরাসরি অর্জুন সিং এর বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলেছিলেন। অভিযোগ ছিল যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে মারধরও করা হয়েছিল আগে। গুলি চললে পুলিশ ডাকা হয় এবং তারা পরিস্থিতি সামাল দেন। অর্জুন সিং এর পাল্টা দাবি ছিল পুলিশের সামনেই দুষ্কৃতীরা 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়েছে। তার বাড়িতেও বোমা ছোড়া হয়েছে। এই ঘটনার তদন্তে অর্জুনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে। তারপর একাধিকবার তলব করা হয়েছিল তাকে, কিন্তু কোনো তলবে সাড়া দেননি তিনি। উল্টে তাকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করে জেলের মধ্যে মেরে ফেলা হতে পারে বলে পুলিশের বিরুদ্ধে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপি নেতা। এরপরেই তাকে গ্রেপ্তার করতে চেয়ে ব্যারাকপুর আদালতে আবেদন করে পুলিশ। ইতিমধ্যে হাইকোর্ট থেকে যার রক্ষা কবচ নিয়ে এসেছেন অর্জুন। রামনবমীতে হাওড়ায় জোড়া মিছিল করা যাবে, তবে শর্ত বেঁধে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রামনবমীতে মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল অঞ্জনীপুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ নামে 2 সংগঠন, তবে পুলিশ তাদের অনুমতি দেয়নি। তারপর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে ওই 2 সংগঠন। শুক্রবার আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয় কেন অনুমতি দেওয়া হয়নি। এক্ষেত্রে রাজ্যের বক্তব্য ছিল অতীতে রামনবমীকে কেন্দ্র করে হাওড়ার ওই এলাকায় অশান্তির নজির রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে সাবধানতা অবলম্বন করেই অনুমতি দেয়নি পুলিশ। তারা সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। বিচারপতি ঘোষ সব শুনে বলেন, দুর্গাপুজোয় কোথাও গন্ডগোল হলে কি পুজো বন্ধ করে দেওয়া হয়? কোনো এলাকা নিয়ে পুলিশের আইন শৃঙ্খলা জনিত সমস্যা থাকলে তার রাজ্যের পক্ষে ভালো দেখায় না। ওই জায়গায় কি প্রতিদিন গন্ডগোল হয়? তারপর শর্ত সাপেক্ষ অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয় মিছিলে কোনো প্রকার ধাতুর তৈরি অস্ত্র প্রদর্শন করা যাবে না। 2 সংগঠনের সর্বমোট 1000 মানুষ মিছিলে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারী প্রত্যেককে নিজের নাম এবং পরিচয় পুলিশকে জানাতে হবে। বহন করতে হবে নাম পরিচয় লেখা কার্ড। একসঙ্গে মিছিল করতে পারবে না 2 সংগঠন। রামনবমীর দিন সকাল 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনীপুত্র সেনা। বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কর্মসূচি পালন করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হওয়ার পর বিজেপি নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বড় আশ্বাস দিয়েছেন। তিনি দাবি করেছেন আর 8-9 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে এবং তারপর যাদের ওএমআর সিটে কোনো হস্তক্ষেপ হয়নি এমন প্রায় 18,000 যোগ্য প্রার্থীকে তারা চাকরি ফেরত দেওয়ার ব্যবস্থা হবে। এই ঘোষণা রাজ্যের রাজনৈতিক শিক্ষাক্ষেত্রে তুফান তুলতে পারে। শুভেন্দু অধিকারী তাদের রণনীতি স্পষ্ট করতে বলেন, আমরা জানি যে সুপ্রিম কোর্টের রায়ে অনেক নির্দোষ মানুষ চাকরি হারিয়েছে। তৃণমূল সরকারের দুর্নীতির কারণে এই সংকট তৈরি হয়েছে, কিন্তু বিজেপি সরকার এসে এই অবিচার সংশোধন করবে। তিনি আরও জোর দিয়ে বলেন যে ওএমআর সিটে কোনো হস্তক্ষেপ না থাকা চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দেওয়া হবে, যা তাদের জন্য একটি নতুন আশার দ্বার খুলতে পারে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেন এবং বলেন, জয়ী সরকারের দায়িত্ব থাকবে এই অবস্থা থেকে মানুষকে উদ্ধার করতে। ত্রিপুরায় আমরা বাম সরকারের দুর্নীতি সরিয়ে চাকরি রক্ষার চেষ্টা করেছি এবং পশ্চিমবঙ্গেও আমরা তা করব। তাদের বক্তব্যে রাজ্যের শিক্ষক সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও রাজনৈতিক লড়াইয়ের মিশ্রণ দেখা যায়। তৃণমূল কংগ্রেস এই ঘোষণাকে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসাবে নিন্দা করেছে। একজন তৃণমূল নেতা গোপন সূত্রে বলেন, শুভেন্দু এবং তাদের দল মানুষকে ভুলিয়ে রাখতে এই ধরনের অপ্রমাণিত প্রতিশ্রুতি দিচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক মাঠে নতুন চাপ সৃষ্টি করছে। রাজনৈতিক বিশ্লেষক সৌম্য সেন মন্তব্য করেন, শুভেন্দু অধিকারীর এই ঘোষণা বিজেপির জন্য একটি গুরুত্বপূর্ণ রণনীতি। তাদের লক্ষ্য হলো চাকরি হারানো শিক্ষকদের সমর্থন জিতে নেওয়া এবং তৃণমূলের বিরুদ্ধে মনোভাব তৈরি করা। তবে এই প্রতিশ্রুতি কতটা বাস্তব পরিস্থিতিতে কার্যকর হবে তা ভবিষ্যতের একটা বড় প্রশ্ন। এই ঘোষণা রাজ্যের আগামী নির্বাচনেও প্রভাব ফেলতে পারে, যেখানে চাকরি ও দুর্নীতির বিষয় দলগুলির মধ্যে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠছে। এই খবরটি পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে চাকরি হারানো শিক্ষক ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। এটি দেখায় যে রাজনৈতিক দলগুলো কিভাবে একটি সংকটকে তাদের সুবিধার জন্য ব্যবহার করছে এবং শিক্ষকদের জন্য সম্ভাব্য সমস্যার সমাধান কি হতে পারে। পাঠকরা এই নিবন্ধের মাধ্যমে রাজনৈতিক প্রতিশ্রুতি, আইনি রায় এবং তার প্রভাব বুঝতে পারবেন। বিজেপি এখন তার রণনীতি এবং প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে। যখন তৃণমূল কংগ্রেস আইনি পথে এই সংকটের সমাধান খুঁজছে, শিক্ষক সম্প্রদায় এবং রাজ্যের মানুষ উভয় দলের কার্যকলাপের উপর নজর রাখছে।
দিকে দিকে চলছে চূড়ান্ত প্রস্তুতি। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ইতিমধ্যেই সেই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবার মালদায় রামনবমীর মিছিলে সহযোগিতা করবেন মুসলিম সম্প্রদায়ের লোকজনও। সম্প্রীতির বাংলায় নিঃসন্দেহে অনন্য নজির। মালদায় রামনবমীর আয়োজনের প্রতিশ্রুতি চলছে। তবে এবার মোথাবাড়ির অশান্তির ঘটনার পরে নানান গুঞ্জন ছড়াচ্ছিল। তবে TV9 বাংলার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আটকোশি মুসলিম কমিটির সম্পাদক আসিফ হোসেন জানিয়েছেন, আমাদের মালদহের মাটি সম্প্রীতির মাটি, এখানে কোনো সাম্প্রদায়িক শক্তি দাঁড়া বাঁধতে পারে না। এই বিষয়ে আমরা নিশ্চিত। আমাদের কমিটির তরফে প্রতি বছরই রামনবমীর মিছিলে অংশগ্রহণ করা হয়, মিছিলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা হয়। এই বছরও আমরা করব জানিয়েছেন তারা। আটকোশি মুসলিম কমিটির সম্পাদক জানিয়েছেন, এই বৈঠকেই আমরা ঠিক করব চূড়ান্ত প্রস্তুতি কেমন হবে। মিছিলে আমাদের তরফ থেকে জল শরবত আর কি দেওয়া হবে সব ঠিক হবে। মিছিলে আমাদের তরফে পুষ্পবৃষ্টিরও পরিকল্পনা রয়েছে। মিষ্টিমুখ করা যাবে কিনা সেই নিয়েও চেষ্টা চলছে। গোটা বাংলার মতো মালদাতেও রামনবমীর আয়োজন। ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে সকলেই আসতে পারেন, কার্যত মুসলিমরাও এই শোভাযাত্রায় অংশ নিতে পারেন বলে জানানো হয়েছে। সম্প্রীতির বাংলা, সেখানে রামনবমীতে যাতে কোনোভাবে অশান্তি না হয় সেই কারণে সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনোভাবে কেউ যাতে উস্কানি দিতে না পারে তার জন্য সদা সতর্ক পুলিশ প্রশাসন। জেলায় জেলায় তার প্রস্তুতি চলছে। জেলায় জেলায় রামনবমীর প্রস্তুতি চলছে। সতর্ক পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় চলবে ড্রোন দিয়ে নজরদারি। প্রচুর পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন এলাকায়। স্পর্শকাতর এলাকাগুলিতে চলছে রুম টার্চ। সব রকম খেয়াল রাখছে পুলিশ। হাওড়া থেকে হাতিবাগান, কলকাতা থেকে কাঁচরাপাড়া সর্বত্র চলছে রামনবমীর প্রস্তুতি। এদিকে বিভিন্ন জায়গায় আবার তৃণমূলের নেতা নেত্রীর উদ্যোগে রামনবমী পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সেটা সরাসরি দলের ব্যানারে হবে না, সেটা হবে দলের বাইরে। চুঁচুড়া, জলপাইগুড়িতেও তৃণমূলের নেতা নেত্রীরা এই নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। রামনবমীকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার রাজ্য সরকার এবং পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রামনবমী শান্তিপূর্ণ করব, পুলিশ চুলকোতে আসবেন না। ওই দিন তৃণমূলীরা আর মমতার পুলিশ ঘরে থাকুন। আগামী 6 এপ্রিল রামনবমীর মিছিলে অশান্তি এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সতর্ক করলেও শুভেন্দু পাল্টা আক্রমণ করে বলেন, আমরা কিছু করব না, উনি আগে নিজের লোকেদের সামলান। শুভেন্দু পুলিশের শীর্ষ কর্তাদের নিশানা করেছেন। তিনি বলেন, মনোজ বর্মা একটা ডাকাত, আদিবাসীদের ঝুলিয়ে মারত। সুপ্রতিম সরকারের একটা বদমাইশ। জাভেদ সামিমকে বলছি 7 তারিখ শ্যামপুরে আমার সঙ্গে মিছিলে হাঁটুন। তিনি জোর দিয়ে বলেন, একটা দিন আমাদেরও ছেড়ে দিন, ওই দিন শুধু জয় শ্রীরাম। বিজেপি ইতিমধ্যে রামনবমীতে 2000-এরও বেশি মিছিলের পরিকল্পনা করেছে, যাতে 1 কোটি হিন্দু অংশ নেবে বলে দাবি তার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, সবাই আইন শৃঙ্খলা মেনে উৎসব করুন। তবে কটাক্ষ করেন, যারা মিছিলের নামে অস্ত্র নিয়ে দাঙ্গা করেন তারা ইতিহাস জানুন। রামনবমী চৈত্রের অন্নপূর্ণা পুজোর রাবণকে হারাতে রাম অকাল বোধন করেছিলেন। মানবিক হন, দানবিক নয়। রামনবমী যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধীদের মধ্যে বাকযুদ্ধ চড়ছে। শুভেন্দু মমতার বক্তব্যে জবাবে বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করব, উনি নিজের দলকে নিয়ন্ত্রণ করুন। এদিকে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কেউ অস্ত্র নিয়ে মিছিল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। গোয়েন্দারা 9টি জেলায় অশান্তির আশঙ্কার সতর্কতা জারি করেছে। গত বছর রামনবমীতে মুর্শিদাবাদ হাওড়া সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এবার বিজেপি বড় আকারে শোভাযাত্রার পরিকল্পনা করায় পুলিশ ড্রোন, সিসিটিভি এবং বডি ক্যামেরার নজরদারি জোরদার করছে। তৃণমূল অভিযোগ করছে, বিজেপি ধর্মের নামে ভোটের রাজনীতি করছে। শুভেন্দু পাল্টা বলেন, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, এটাই তাদের ভয়। রাজনৈতিক বিশ্লেষক অভিষেক সরকার বলেন, রামনবমী এখানে ধর্মীয় উৎসবের চেয়ে রাজনৈতিক মঞ্চ বেশি। বিজেপি হিন্দু ভোট একত্রিত করতে চাইছে, তৃণমূল শান্তি বজায় রাখতে মরিয়া। তিনি যোগ করেন, পুলিশের ভূমিকা এবার গুরুত্বপূর্ণ। অতীতের সংঘর্ষের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি জটিল হবে। 6 এপ্রিল রামনবমীতে রাজ্যের শান্তি বজায় থাকবে নাকি উত্তেজনা ছড়াবে? শুভেন্দুর মিছিল আর মমতার সতর্কতার মধ্যে কোন পথে যাবে বঙ্গ রাজনীতি? পাঠকদের মনে প্রশ্ন, এই তরজা কি সমাধান দেবে নাকি নতুন সংকট তৈরি করবে, বলবে সময়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।